পিসিমণিকে চড় মারল অবশেষে দুর্গাদেবী সবার সামনে দাঁড়িয়ে এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে চলেছি যখন পিসিমণি বলে, "তুমি এটি ঠিক করছো না। অহনা, তুমি আমাদের সবাইকে ছোট করছো ক্রমশ। তুমি যা বলছো সেটা সম্ভব নয়।" অহনা বলে, "আমি কি করলাম কি? আপনি খামোখা আমার উপর কেন সন্দেহ করছেন? এ বাড়িতে ঝগড়া অশান্তির সৃষ্টি হলেই সবটা কি আমারই দোষ?" দুর্গাদেবী বলে, "হ্যাঁ, অহনা তো ভালো।" সঙ্গে, সঙ্গে রেগে গিয়ে দুর্গাদেবীর সামনে পিসিমণি একটা চড় মেরে দেয় অহনাকে। সেই রাগ সামলাতে পারে না দুর্গাদেবী এবং বলে, "তুমি বাড়ির আইন-শৃঙ্খলা সব ভেঙে ফেলছো। তুমি বাড়িতে ঝগড়া সৃষ্টি করছো। তুমি বারবার অহনাকে ছোট করেছো। তোমার এই চড়টি খাওয়া উচিত। তুমি বেরিয়ে যাও এ বাড়ি থেকে। তুমি বাড়ির নিয়ম মর্যাদা সব ভুলে গিয়েছো। আমি ভাবতাম তুমি এ বাড়ির থেকে সবথেকে বয়স্ক ও তুমি সব জ্ঞান-গুণ রাখতে পারো। কিন্তু তুমি যে ভুলগুলো করছো সেগুলো ভয়ংকর।" তাড়িয়ে দেয় পিসিমণিকে বাড়ি থেকে দুর্গাদেবী রাগের মাথায়। আর সেই মুহূর্তেই সে ঘরের ভিতরে এসে অহনাকে বলে, "তুই কোনো ভুল করিসনি। তোকে ওরা খামোখা ফাঁসাচ্ছে। তাই তুই চিন্তা করিস না। তোকে কেউ কিছু বললে আমি সামলে নেব।" পেছন থেকেই পল্টু এসে বলে, "আমার মাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেয়া কেন হলো? আমাকে বোঝাও।" তক্ষুনি দুর্গাদেবী বলে, "তুমি যদি ওরম ব্যবহার করো আমি তোমাকেও তাড়িয়ে দেব। তোমার মা যে কাজগুলো করেছে সেগুলো খারাপ কাজ। তাই তাকে তাড়িয়ে দিয়েছি। আমরা কি ইচ্ছা করে বলেছি বেরিয়ে যেতে?" তক্ষুনি পিসিমণি বান্ধবী অর্থাৎ বৌদিমণি বলে, "হ্যাঁ, এই কাজটার ভুল করেছ। সে যত খারাপ কাজই করুক তাকে তাড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি।" তক্ষুনি দুর্গাদেবী বলে, "তোমরা আমাকে শিখিও না এ বাড়ির নিয়ম শৃঙ্খলা। আমার যেটা সঠিক মনে হবে আমি সেটাই করব। এই বাড়ির বৌমার গায়ে হাত দিয়েছে। আমার আজ পর্যন্ত যে কাজটি করিনি সেটাও করল। তাই ওকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছি।" তখন পল্টু বলে, "তাই বলে আমার মাকে অমন ছোট করাটা আপনাদের উচিত হয়নি। এর বদলা আমি নিয়েই ছাড়ব।" পিসিমণি বলে, "যা ইচ্ছা তাই করিস" এবং পল্টুকে গিয়ে একটা ঠাঁটিয়ে চড় মারে। সঙ্গে, সঙ্গে দুর্গাদেবী